সমর্থন করে ইসকনদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করেন, গণঅভ্যুত্থানের কারণে পলাতক যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আপনারাও সেভাবে কবুতর মুস্তাফ ছেড়ে পালাতে বাধ্য থাকবে। আর কোন মুসলমানের লাশ আমরা দেখতে চাই না। হাতে হাত রাখো, কাঁধে কাঁধে রাখো, মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করো, সংগ্রাম করো, রক্তাক্ত জিহাদের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ো। চন্দ্রের পর থেকে দেখতেছি এই ভারতকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশে স্কুলের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছ, তোমরা মনে রাখবা শুধু ইসকন নয়, এই ভারতকে বিশ্বের ভূমি থেকে নিঃশ্বাস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা অতি সত্বর গাজওয়াই হিন্দের বায়াত গ্রহণ করব। হুদায়বিয়ার সময় যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত করেছিলেন, আমরাও বাংলাদেশের ওলামায়ে কেরামের হাতে বায়াত গ্রহণ করে গাজওয়াই হিন্দের প্রস্তুতি নেব। বাংলার জমি ইসকন থাকবে না, সাধারণ হিন্দুরা থাকবে, কিন্তু ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে এবং সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারীদের অতি সত্বর বাংলার জমিনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একটাই দাবি, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, নচেত আবারও বাংলাদেশে এই ইসকন নামক সন্ত্রাসীরা আবারও মাথা চালা দিয়ে উঠবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। মুসলমানের ঈমান নিয়ে, মুসলমানের কোরআন নিয়ে, মুসলমানের রাসূল নিয়ে, মুসলমানের কোন ব্যক্তিকে নিয়ে যদি ষড়যন্ত্রে লিপ্ত হও, তাহলে তোমাদেরকে এদেশের মাটিতে এক মুহূর্ত থাকার অধিকার নাই। তোমরা বাংলার জমিনকে গুজরাটের জমিন মনে করলে ভুল করছো। তোমরা ঢাকা শহরকে দিল্লির শহর মনে করলে ভুল করছো। এইটা বাংলাদেশ, এটা চট্ট নয়। এখানে তোমাদের মতাদর্শ বাস্তবায়ন করার কোন সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। ফলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন, এই গণঅভ্যুত্থানের যে বড় একটা চাহিদা আকাঙ্ক্ষা, সেই চাহিদা পূরণার্থে আপনারা এই জনগণের মুসলমানের দাবিকে সমর্থন করে ইসকনদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করেন, গণঅভ্যুত্থানের কারণে পলাতক যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আপনারাও সেভাবে কবুতর মুস্তাফ ছেড়ে পালাতে বাধ্য থাকবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে এই সমাবেশ হয়েছে, পিছনেও বহু প্রোগ্রাম এই ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে হয়েছিল। আগামীতেও এই সমাজ কল্যাণ ইমাম পরিষদের পক্ষ থেকে হবে। আপনারা চান কি চান না? এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অর্থের দরকার হয় কি হয় না? আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কুরবানি করার জন্য কারা কারা তৈরি আছে? হাত জোরে আল্লাহু আকবার। যদি জান এবং মাল দিয়ে প্রস্তুত থাকার জন্য তৈরি থেকে থাকি, তাহলে এই মুহূর্তে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ প্রচার যখন পরিচালনা হয়ে যায় মক্কা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে, তখন আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 1500 সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করেন, শাহাদাত বরণ করার জন্য বায়াত গ্রহণ করেন। এক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বদলা নেওয়ার জন্য রাসূল 1500 সাহাবায়ে কেরামকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিয়েছেন এবং তারা মৃত্যুর বায়াত গ্রহণ করেছেন। অথচ এই ইসকন, এই জঙ্গি সংগঠন নিউজিল্যান্ডে 49 জন মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ব্রিটেনের বার্মিংহামের ওয়েস্ট মেরিল্যান্ডে 5টা মসজিদ আক্রমণ করেছে। ইংল্যান্ডে 5টা মসজিদ আক্রমণ করেছে। 2014 সালে সিলেটে একজন মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে রুমের মধ্যে প্রবেশ করে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। 2018 সালে তার একই ইমামকে হত্যা করেছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালীতে হিন্দু পাড়ায় 2 জন মুসলিমকে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে। আমরা যদি ওই পিছনে মধুখালীতে যখন হত্যা করেছে, ওই সময় উচিত ছিল মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের মতে মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করে যদি আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তাম, চট্টগ্রামের লাশের ইতিহাস আমাদের দেখতে হতো না। মুসলিম জাতি সময় এসেছে
আর কোন মুসলমানের লাশ আমরা দেখতে চাই না। হাতে হাত রাখো, কাঁধে কাঁধে রাখো, মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করো, সংগ্রাম করো, রক্তাক্ত জিহাদের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ো। ইনশাআল্লাহ এই দেশ ইসকন মুক্ত হবে। মুসলমান এই দেশকে ইসকন মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসকন মুক্ত সংগ্রামের মাধ্যমে ইসকন মুক্ত দেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন। শুধু এদেরকে নিষিদ্ধ করলেই হবে না, এদের বীজ বিরক্ষকে একদম শিকড় থেকে এই জমিন থেকে উপড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।